अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम खुज़ मिन अमवालिहिम सदक़तन तुतह्हिरुहुम व तुज़क्कीहिम बिहा व सल्लि अलैहिम इन्ना सलातक सकनुल लहुम वल्लाहु समीउन अलीम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর। জুমার আযানের সাথে সাথেই জুমার খুতবার আজকের এই আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমাদের আলোচনার বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান যাকাত, সেই সাথে নফল দান সদকা, এর গুরুত্ব, ফজিলত এবং উদ্দেশ্য, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। দেখেন, যাকাত এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। ইসলামের তৃতীয় স্তম্ভ যাকাত। ঈমানের পর নামাজ, সালাত, তারপরই যাকাত। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন যেখানে সালাতের আদেশ প্রদান করেছেন, প্রায় সবগুলো জায়গাতেই সালাতের সাথে সাথে যাকাতের হুকুমও তিনি দিয়েছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, যে তোমরা সালাতকে কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করো। সূরা বাকারার মাঝে এই আয়াত এসেছে, এরকম সূরা তওবার মাঝে এসেছে। মুমিনদের গুণাবলী আলোচনা করা হয়েছে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة
ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। মুমিন পুরুষ, মুমিন নারী, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। মুমিনদের পরস্পরে সম্পর্কটা হলো বন্ধুত্বের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক। তো এই মহাব্বত, এই বন্ধুত্বের দাবি কি? বন্ধুত্বের একটা দাবি আছে না? তো এই বন্ধুত্বের দাবি কি? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তারা একে অপরকে সৎ কাজের আদেশ দিবে। বন্ধু তো একে অপরকে সত্যের দিকে ডাকে, সত্যের আদেশ দেয়, সত্যকে গ্রহণ করার হুকুম দেয়। একজন বন্ধু আরেকজন বন্ধুকে ভালোর দিকে কি করে? ডাকে। এটা হলো বন্ধুত্ব। বন্ধুত্বের এই হলো দাবি। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, একে অপরকে মন্দ কাজে নিষেধ করে। এদের মাঝে যে বন্ধুত্বের সম্পর্কটা, এটা কেমন? যে এরা সবাই পরস্পরে বন্ধু, এরা একে অপরকে সৎ কাজের আদেশ দেয়, তারা একে অপরকে অন্যায় কাজে বাধা দেয়, অন্যায় কাজে নিষেধ করে, যে না আমরা কেউ অন্যায় কাজ করা যাবে না। বন্ধুত্ব কেমন বন্ধুত্ব? যে তারা পূর্ণ বন্ধু সমাজ, তাদের কাজ কি? তারা সালাতকে কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, সবাই নামাজ পড়ে, একে অপরকে নামাজের দিকে ডাকে, এবং নামাজকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় এটা হলো তাদের বন্ধুত্বের একটা কর্মসূচি, এটা তাদের মিশন। ওয়ায়ুতুনা যাকাত, আর তাদের বন্ধুত্বের আরেকটা মিশন কি? যে তারা যাকাত দেয়। তারা যাকাত দেয়। কয়টা পাওয়া গেল? 4টা। কয় কাজ? 4 কাজ। প্রথম কাজ হইল যে সৎ কাজে একে অপরকে কি করে? আদেশ করে। সবাই বন্ধু, মুমিনদের সবাই একে অপরের কি? বন্ধু। সব এক, সবার মাঝে সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক। তো এরা বন্ধুরা কি করে? 1 নম্বর কাজ হইল সৎ কাজে একে অপরকে আদেশ করে। দ্বিতীয় হইল একে অপরকে অন্যায় কাজে বাধা দেয়। তৃতীয় হইল যে তারা সালাতকে কায়েম করে। চতুর্থ তারা যাকাত দেয়। পঞ্চম ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্যতার কোনো কাজ তারা করে না। তো আল্লাহ বলতেছেন এই যে এদের মাঝে এই বন্ধুত্বের সম্পর্ক, এই বন্ধুত্বের ফলাফল কি? এমন বন্ধুত্ব এর ফজিলত কি? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলতেছেন উলাইকা, যে এই সকল মানুষ, সায়ারহামুহুমুল্লাহ, অচিরেই আল্লাহ তাআলা এদের উপর রহমত প্রেরণ করবেন। আল্লাহর রহমত এরা পেয়ে যাবে। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ তিনি সর্বময় ক্ষমতার অধিকারী
এবং প্রজ্ঞার অধিকারী। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ কোরআনে বলতেছেন এই যে মুমিন যারা এই সমস্ত গুণের অধিকারী, এদের সাথে আল্লাহর একটা অঙ্গীকার, আল্লাহর একটা ওয়াদা আছে। এই হলো তাদের কাজ যে তারা সৎ কাজে একে অপরকে আহ্বান করবে, অন্যায় কাজে বাধা দিবে, সালাত কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। তো এদের সাথে আল্লাহর কি আছে? ওয়াদা আছে। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা আছে। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত। তো এই সকল মুমিন পুরুষ মুমিন নারীদের সাথে আল্লাহর ওয়াদাটা হলো জান্নাতের ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদাটা জান্নাতের ওয়াদা। আল্লাহ এদেরকে জান্নাত দান করবেন, আর সে জান্নাত তাদের বসবাস হবে খালিদিনা ফিহা, চিরদিনের বসবাস, অনন্ত অসীম জীবনের বসবাস হবে তাদের জান্নাতের বসবাস। ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ বলতেছেন তাদের সেই বসবাসের জান্নাতে তাদের জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থাপনা হবে, উত্তম বাসস্থানের ব্যবস্থাপনা হবে তাদের সেই বসবাসের জান্নাতে। দুনিয়া তো এটা বসবাসের জায়গা না, তো এদের উত্তম ব্যবস্থাপনাটা, উত্তম থাকার জায়গাটা আমি দিব কোথায়? জান্নাতে দিব। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আর সবচেয়ে বড় বিষয়, জান্নাত তো আল্লাহ দিবেন, উত্তম বাড়ি ঘরও আল্লাহ জান্নাতের মাঝে দিবেন, জান্নাতি বাড়ি দিবেন, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা তারা আল্লাহর কাছ থেকে পাবে, এটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে। আল্লাহর নৈকট্য পেয়ে যাবে তারা। আর আল্লাহ বলতেছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হলো সবচেয়ে বড় সফলতা, যে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর কাছাকাছি থাকা, আল্লাহর দিদার, এটাকে জান্নাতের মাঝে কাছাকাছি আল্লাহর দিদার পাওয়া, প্রতিদিন আল্লাহ তাআলাকে দেখতে পারা, এটা জান্নাতের মাঝে এই নিয়ামতটা যারা পাবে এরা হলো সবচেয়ে বড় সফল, সবচেয়ে বড় সাকসেসফুল এরা। দেখেন এই ওয়াদা, এই ওয়াদার সম্পর্ক এই যাকাত প্রদানের সাথে, সালাতের সাথে, আমলের সাথে এই ওয়াদার সম্পর্ক। সূরা তওবার মাঝে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিচ্ছেন যে তাদেরকে যে সম্পদ আমি দান করেছি, আপনি এই সম্পদ থেকে যাকাতকে আদায় করেন, তাদের কাছ থেকে যাকাতকে গ্রহণ করেন। এই যাকাত, আপনি যে তাদের সম্পদ থেকে যাকাতকে গ্রহণ করবেন, যাকাতকে আদায় করবেন, এর দ্বারা তারা কি, তাদের লাভ কি? এই যাকাত দেওয়ার দ্বারা তারা কি অর্জন করবে? আল্লাহ বলতেছেন এই যাকাত প্রদানের মাধ্যমে তারা পবিত্রতা এবং পরিশুদ্ধি লাভ করবে। এই যাকাতের মাধ্যমে তারা পবিত্রতা এবং পরিশুদ্ধি অর্জন করবে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। খুদ মানে আপনি নেন, আপনি গ্রহণ করেন, মিন আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে
আপনি গ্রহণ করেন, সত্তাতান, সত্তা মানে যাকাতকে গ্রহণ করেন। তারা তাদের সম্পদ থেকে তাদের যে জিম্মাদারি, তাদের যে কর্তব্য, তারা যে অনুদান দিয়ে থাকে, এটাকে আপনি গ্রহণ করেন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর মাধ্যমে কি হবে? তুতাহহিরুহুম, তা তাদেরকে পবিত্র করবে, এবং তাদেরকে ওয়া তুযাক্কিহিম বিহা, এর মাধ্যমে তারা কি হবে? আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন এর মাধ্যমে। আল্লাহ আল্লাহর রাসূলকে বলতেছেন ওয়াসাল্লি আলাইহিম, আর আপনি তাদের জন্য রহমতের দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, ইন্না সালাতাকা সাকান, আপনি যখন তাদের জন্য রহমতের দোয়া করবেন, এটা তাদের জন্য প্রশান্তির বিষয় হবে, তারা মনের মাঝে তৃপ্তি পাবে। অর্থাৎ যাকাত আপনি গ্রহণ করবেন, তারা যখন যাকাতকে আদায় করবে, আপনি তাদের জন্য দোয়া করে দিবেন। এই দোয়ার দ্বারা তারা তাদের মনের মাঝে কি পাবে? প্রশান্তি পাবে, আনন্দ পাবে। যাকাতের মাধ্যমে একজন ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, তার পবিত্রতা অর্জিত হয়, তার পরিশুদ্ধি অর্জিত হয়, তার সম্পদ পবিত্র হয়, সে নিজেও পবিত্র হয়, তার সম্পদও পবিত্র হয়, সে নিজেও পরিশুদ্ধ হয়, তার সম্পদটাও পরিশুদ্ধ হয় এই যাকাত প্রদানের মাধ্যমে। এটা তো অনেক বড় একটা, আপনার এটাকে বলা যেতে পারে শোধনাগার। হ্যাঁ, এটা ভেজাল মুক্ত হয়, ত্রুটি মুক্ত হয়। যাকাত প্রদানের মাধ্যমে আপনার সম্পদ এটা শোধন হয়। আপনি যাকাত প্রদান করে দিলেন, এখন আপনার বাকি সম্পদটা এটা একদম পরিশুদ্ধ পবিত্র সম্পদ। এই সম্পদের সাথে আল্লাহর রহমত, আল্লাহর বরকতের বৃষ্টি ধারা এই সম্পদের উপর বর্ষিত হবে। এই সম্পদের মাধ্যমে আপনার নিজের জীবনে পবিত্রতা আসবে, আপনার মাঝে পবিত্র অনুভূতি তৈরি হবে, শক্তি তৈরি হবে। আর কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন এর ফাজাইল আলোচনা করেছেন, যে এই সম্পদটা সম্পদ থেকে এই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া ফরজ কর্তব্য যাকাতকে আদায় করা, একে তো এটা জিম্মাদারি, এটা একটা ফরজ জিম্মাদারি, এটা করতে হবে। আবার এই ফরজ জিম্মাদারি পালনের সাথে নেকির সম্পর্ক আছে, অফুরন্ত নেকি অর্জনেরও একটা সুযোগ আছে। আমি আমার ফরজ জিম্মাদারি পালন করতেছি, আবার নেকিও কামাই করতেছি, কত বড় সুযোগ। দেখেন ফরজ নামাজ, এটার তো অনেক দাম। সারা জিন্দেগির নফল নামাজ একটা ফরজের সমতুল্য না, এই ফরজটা এত দামি। ঠিক যাকাত এটা হলো সম্পদের ফরজ জিম্মাদারি, সম্পদের উপর যাকাত আদায় করাটা কি ফরজ। আর ফরজ জিম্মাদারি পালন এটার নেকি অফুরন্ত, যেটা কি ভাষায় তো প্রকাশ করা যায় না। তবে সারা জিন্দেগির নফল একটা ফরজের সমতুল্য না। তো এই ফরজ জিম্মাদারি যা, এটাকে পালন করা এবং এই কর্তব্যটাকে আগে পালন করা, এটা জরুরি। অবশ্যই সম্পদের যাকাত যেন আমাদের, যাদের উপর যাকাত ফরজ,
আমরা আদায় করে দেই, এই বিষয়ে আমাদের সচেষ্ট হওয়া চাই। মাসালু মা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলতেছেন, যারা তাদের সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করলো, তাদের দৃষ্টান্ত হলো এই, আপনি আপনার সম্পদের যে যাকাতকে আদায় করলেন, আপনি আপনার সম্পদ থেকে আল্লাহর হক আদায় করলেন। এটা মনে করা চাই যে এই সম্পদটা আমি যে দিচ্ছি, এটা দেয়ার হুকুমটা কার? আর আমি যে দিচ্ছি এটাকে আল্লাহকে রাজি খুশি করার জন্যই দিচ্ছি, না অন্য কোনো কারণে দিচ্ছি? আল্লাহর জন্য দিচ্ছি, আল্লাহকেই দিচ্ছি। এটা মনে করা চাই না যে এটা দুস্থ গরিবেরা পাচ্ছে। এটা দুস্থ গরিব পাচ্ছে না, পাচ্ছেন কে? আপনি মসজিদে এসে সাজদা করতেছেন, নামাজ পড়তেছেন, এই নামাজটা কি মসজিদ পাচ্ছে? এই সাজদাটা কি মসজিদে করতেছেন না আল্লাহ কি করতেছেন? নামাজ আদায়ের জন্য আমরা যেমন মসজিদে আসি, মসজিদ কত পবিত্র, কত দামি, কত সম্মানী ঘর আমাদের কাছে। মসজিদের হেফাজত, পবিত্রতা আমাদের উপর কত বড়। আল্লাহ নবীদের মাধ্যমে এই জিম্মাদারি পালন করাইছেন। ঠিক যাকাত এটা নামাজের মতোই একটা ফরজ ইবাদত। তো ফরজ নামাজ পড়ার জন্য আসতে হয় মসজিদে, আর ফরজ যাকাত দেওয়ার জন্য যেতে হয় অসচ্ছল দরিদ্র জনগোষ্ঠীর কাছে যেতে হয়। তাই একজন যাকাত আদায়কারী ব্যক্তির কাছে দরিদ্র জনগোষ্ঠীর যে সমস্ত মানুষগুলো আমাদের যাকাত এটাকে গ্রহণ করে, তারা অনেক দামি। কারণ এই মানুষগুলো যদি আমার যাকাত আদায়ের জন্য আমি না পেতাম, তাহলে আমি আমার ফরজ জিম্মাদারি পালন করতে পারতাম না। এই মানুষটা আমার যাকাতকে গ্রহণ করে আমার মালিকের পক্ষ থেকে দেয়া আমার উপর যে একটা ফরজ জিম্মাদারি, এই ফরজ জিম্মাদারি পালনের সুযোগ করে দিচ্ছে আমাকে। আমি তাকে দিচ্ছি তা না, আমি তো মালিকের হুকুম পালন করতেছি, এটা বোঝা চাই। আর এর বিনিময় সে দিবে না, দিবে কে? আল্লাহ দিবে। মসজিদে আপনি নামাজ পড়তেছেন, মসজিদের তো আপনার কিছু দেওয়ার ক্ষমতা নাই, না কিছু দিবে? এত বছর মসজিদে আমি নামাজ পড়লাম, মসজিদ আমাকে কি দিল? এত বছর তাকে যাকাত দিচ্ছি, সে আমাকে কি দিল? না, আপনি তো যাকাত দিচ্ছেন, এটা হুকুম হলো আল্লাহর, এটা দিচ্ছেন, আল্লাহর হুকুম পালন করতেছেন, আর এর বিনিময় আপনাকে দিবে কে? লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমি যে দিচ্ছি লিওয়াজহিল্লাহ, এটা তোমার পেট ভরার জন্য দিচ্ছি না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি। লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে আমি কোনো শাবাশ চাই না। জাযা যে বলবা যে জাযাকাল্লাহ, ঠিক না? শাবাশ, কোন ধন্যবাদ কিছু চাই না। লা নুরিদু, আমি চাই না, মিনকুম তোমাদের কাছ থেকে জাযাআ, জাযাও চাই না, কোন প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, কোন কৃতজ্ঞতাও চাই না। কারণ আমি সব চাই কার কাছে? সব চাই কার কাছে? সবই আল্লাহর কাছে চাই। তা আল্লাহ বলতেছেন কোরআনের মাঝে সূরা বাকারা
যারা আল্লাহর পথে দেয়, আল্লাহকে দেয়, তারা কেমন পায়? তো আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছেন, কামাসালি হাব্বা, আল্লাহ কেমন দাতা আল্লাহ বুঝাচ্ছেন যে আমি হলাম এমন এক দাতা, কামাসালি হাব্বা, যেমন একটি দানা, একটা দানা, আম্বাতাত সাবআ সানাবিলা, একটা শীষ যখন তুমি আল্লাহকে দাও, একটা দানা, একটা বীজ, এটা তুমি যখন কাকে দাও? আল্লাহকে দাও। মানুষ যে কৃষক যে আপনার বীজ বপন করে, বীজ বপন করে না, ওই বীজ থেকে তো আবার কি ওঠে, মানে গাছ উঠে, আবার গাছ হয়। তো এটা যখন বপন করে তখন আল্লাহর রাস্তায় তো বপন করে, ঠিক না? আল্লাহর রাস্তায় করে। তো সে দেয় কয়টা বিচি দেয়? একটা বিচি দেয়। কয়টা? এই যে আম গাছ এত এত আম দিতেছে, কিন্তু আল্লাহকে মানে বিচি দেওয়া হয়েছে কয়টা? একটা দেওয়া হয়েছে। আল্লাহ এটাই দেখাচ্ছেন, কামাসালি হাব্বা, একটা দানা, এটা থেকে শীষ কয়টা? আম্বাতাত সাবআ সানাবিলা, আল্লাহ শীষই বের করছেন কয়টা? 60টা। 60টা শীষ কয়টা? 60টা। একটা থেকে বের হয়েছে কয়টা? আবার ফি কুল্লি সুম্বুলা, প্রত্যেকটা শীষের মাঝে মিআতু হাব্বাহ, দানা কয়টা? 100টা। প্রত্যেকটা শীষে দানা কয়টা? 100টা। তিনি হলেন আল্লাহ, যাকে একটা দানা দেওয়ার পর তিনি এই এক দানার বিনিময় দেন কয়টা? 700টা দানা দেন। এটা সবাইরে দেন। কাফেরও যদি বীজ বপন করে, আল্লাহকে মানে না, সেজদা করে না, নামাজ পড়ে না, হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে ওইটা আপনার মাঠে চলে যায়, ময়দানে চলে যায়, ওই ময়দানে দুপুর কাটায়, রাত কাটায়, ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, সেও একটা বিচি দিলে এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কয়টা পায়? 700টা পায়। আল্লাহ বলতেছেন আমি তো এরকম ভাবে দেই, দেখো আমি দেই কিনা। সেই যারা মানে আমাকে সন্তুষ্ট করার জন্য, একটা হইল যে নিজে ধান পাওয়ার জন্য কি করছে? বিনিয়োগ করছে, ইনভেস্ট করছে। কেন? একটা আপনার বিচি যে একটা ইনভেস্ট করছে, কেন? আরো বিচি তার দরকার, ঠিক না? আর আরেকজন ইনভেস্ট করছে বিচির জন্য না, আল্লাহর জন্য। ইনভেস্ট করতেছে কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যে আল্লাহ আমার এটার কোনো বিনিময় আমি চাচ্ছি না, আমি এই সমস্ত কিছুর বিনিময় চাচ্ছি কার কাছে? আল্লাহ, তোমার কাছে চাচ্ছি, তোমাকে চাচ্ছি, তোমাকে সন্তুষ্ট করতে চাচ্ছি। আল্লাহ তাকে কেমন দিতে পারেন? আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। একটা দৃষ্টান্ত আল্লাহ কোরআনের মাঝে আলোচনা করছেন। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ বলছেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, তোমরা তোমাদের সম্পদের যে যাকাত আদায় করো, তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যে আল্লাহ তোমাকে খুশি করতে চাই, এজন্য তোমরা যে যাকাতটা আদায় করো। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা তোমাদের সম্পদ থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে যাকাতটা প্রদান করো, ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ বলেন নাই যে কি পরিমাণ বাড়াবেন, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ তাআলা এটাকে বহু 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 গুণ বৃদ্ধি করে দিবেন, আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহ দুনিয়াতে এটা পেশ করেন নাই যে আমি কি পরিমাণ বাড়াবো। কুরআনে কারীমের মাঝে আল্লাহ বুঝাচ্ছেন ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। তোমরা কল্যাণকর কাজে তোমাদের সম্পদের যে অংশটি খরচ করে থাকো,
ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম, এর বিনিময় এর প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। ওয়া আনতুম লা তুজলামুন, আল্লাহর কাছে তোমরা মজলুম হবে না। আল্লাহ তোমাদের সাথে ঠকাবেন না। ঠকাবেন? আল্লাহ ঠকাবেন? আল্লাহ ঠকাবেন না। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে ডাকতেছেন, হুকুমও দিতেছেন, হুকুমের ফজিলত বলতেছেন। এই হুকুম দিলাম, এই হুকুমের এই লাভ। মাসাইলের আলোচনাও করছেন, আবার ফাজাইলের আলোচনাও করছেন কোরআনের মাঝে। এই হলো হুকুম, এটা এইভাবে আদায় করতে হবে, আর এইভাবে তোমরা যখন আমার এই হুকুমকে আদায় করবা আমার কাছ থেকে এরকম এরকম পাবা। যাকাত কাদের কি দিতে হবে কোরআনে আলোচনা আসছে। যাকাত দেওয়ার শর্ত শারায়াতগুলো কি সব আলোচনা কোরআনের মাঝে আপনি পাবেন। সূরা বাকারা খুলেন, সূরা তওবা খুলেন, বিস্তারিত আলোচনা যাকাতের সম্পর্কে এই সমস্ত সূরাগুলোর মাঝে আছে। সূরা আলী ইমরানের মাঝে আছে। আবার যাকাত যদি আদায় কেউ না করে তাদের জন্য কড়া আলোচনা করছেন কোরআনের মাঝে আল্লাহ। সূরা তওবার 34-35 নম্বর আয়াত খুব কঠিন আলোচনা করা হয়েছে। এটা তো ফরজ করা হয়েছে। এই সম্পদ কার দেয়া? সম্পদটা দেয়া কার? আল্লাহ বলতেছেন আমি দিছি, এটাকে তুমি ভোগ করো, কিন্তু আমার হক আদায়ের পর। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। কঠিন সাবধান, কঠিন ভাবে হুঁশিয়ার করছেন। আল্লাহ বলতেছেন যে সম্পদকে, স্বর্ণ রূপা সম্পদ ইত্যাদিকে যারা জমা করে রাখবে, আল্লাহর পথে, আল্লাহর দিয়া ফরজ যে দায়িত্ব, এটাকে যারা আদায় করবে না, যাকাত যারা দিবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী তাদেরকে কঠিন শাস্তির সংবাদ শোনায়া দেন। এদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। কে বলতেছেন? আল্লাহ। ইয়াউমা, আল্লাহ বলতেছেন একদিন আসবে, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, যে জাহান্নামের আগুনের মাঝে এসবকে কি করা হবে? সেক দেওয়া হবে। তার এই সম্পদকে জাহান্নামের আগুনের মাঝে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তারপর তার পৃষ্ঠদেশে, তার পাজরে তার এই সম্পদকে এসে কি করা হবে? দাগ দেওয়া হবে। জাহান্নামের উত্তপ্ত আগুনে গরম করে তার শরীরের মাঝে এটা সেকা দেওয়া হবে। আর তাকে বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, ইহাই তোমার সেই সম্পদ যা তুমি জমা করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা তুমি জমা করে রেখেছো তার মজা তুমি ভোগ করো। সূরা আলী ইমরান 180 নম্বর আয়াত, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করে, ইয়াবখালুনা বখিল, যারা কৃপণতা করে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি,
আল্লাহ তাদেরকে যে সম্পদ দান করেছেন সেই সম্পদকে নিয়ে যারা কৃপণতা করে ওরা যেন এটা না ভাবে, ওয়ালা ইয়াহসাবান্না, তারা যেন এটা মনে না করে হুয়া খায়রাল লাহুম, এই কৃপণতা করাটা তাদের জন্য ভালো কিছু, এটা যেন কিছুতেই এরা মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এই সম্পদকে তারা যে জমা করে রাখছে, সম্পদকে তারা যে জমা করে রাখার অর্থ হলো যাকাত দিচ্ছে না। আপনি যাকাত দেওয়ার পরে তো বাকি সম্পদ জমাই থাকবে। জমা করাটা তখন এটা মন্দ, তখন এটা নিন্দনীয় যখন জমা করে রাখা হলো, যাকাত দেয়া হলো না। যে যারা যাকাত দিচ্ছে না, এটাকে জমা করে রাখছে, তারা যেন এটা না ভাবে তাদের এই জমা করে রাখাটা তাদের জন্য কল্যাণকর না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন এটা তাদের জন্য কল্যাণকর না। বাল হুয়া শাররুল লাহুম, বরং এই সম্পদ তাদের জন্য ক্ষতিকর। অত মনে করতেছে সম্পদে লাভ হইতেছে, আল্লাহ বলতেছেন লস হইতেছে। সম্পদ কি লাভ হইতেছে না লস হইতেছে? লস হইতেছে। সাইয়ুতাব্বাকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামাহ অর্থ কি? কিয়ামতের দিন সাইয়ুতাব্বাকুনা, তার গলায় মালা পরিয়ে দেওয়া হবে, মা বাখিলু বিহি, তার এই সমুদয় সম্পদকে একত্রিত করে। পুরা সম্পদের ভার তার গলায় পরায় দেওয়া হয়, যে মালা নিয়ে ঘুরো তুমি, দেখো এই সম্পদ তোমাকে বাঁচাইতে পারে কিনা, তোমাকে রক্ষা করতে পারে কিনা। এই দেখেন সম্পদ মানুষ জমা করে কেন? ক্ষণিকের জীবনের সুখের জন্য। সম্পদ অনেকে জানেও না যে কি করবে, জমা করতেছে। তার নিজের কাছেও বিষয়টা অজানা যে আমি যাকাত দিচ্ছি না, এই সম্পদগুলোকে একত্রিত করে জমা করে রাখছি কেন, কার জন্য, কি করব, কিছুই জানে না। তার নিজের কাছেও কোনো প্ল্যান বা কোনো প্রোগ্রাম নাই, কিন্তু সে জমা করতেছে আর খালি হিসাব করতেছে যে সম্পদ ঠিক মতো আছে কিনা। এটাই তার একটা মনের মজা। আল্লাহ তাকে যথেষ্ট দিছে, তার বাড়ি আছে, তার গাড়ি আছে, সুন্দর তার জীবনে সচ্ছলতা আছে। এই টাকাটা তার প্রয়োজনীয় না, এটা প্রয়োজনের অতিরিক্ত, সে জমাচ্ছে, জমাই এই টাকাটা। কিন্তু এই টাকা থেকে সে যাকাতকে আদায় করছে না। কেন করছে না এটাও জানে না। কিন্তু দেখেন ক্ষণিকের জীবনের একটু আনন্দের জন্য, একটু মজার জন্য, একটু সুখের জন্য এমন ভয়ঙ্কর প্রতিফল আখিরাতের জীবনে ডেকে আনা, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। আখিরাতের জীবনের একটা ভয়ঙ্কর প্রতিফল, যে প্রতিফলের আলোচনা স্বয়ং রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে করছেন, নবী অসংখ্য হাদিসের মাধ্যমে এই ব্যাপারে সতর্ক করছেন। এই সবকিছুকে জানার পর যাকাত ইসলামের ফরজ একটা কর্তব্য, এটাকে আদায় না করাটা এটা নির্বুদ্ধিতার কাজ, এটা বোকামির কাজ। কোরআনই বলতেছে এটা বোকামি, এটা চালাকি না। যাকাত আদায় না করাটা চালাকি না বোকামি? এটা বোকামি, চরম বোকামি। এবং নিজের জীবনের সর্বনাশকে ডেকে আনা, নিজের জীবনের সর্বনাশকে ডেকে আনা। দেখেন যাকাত মানে সম্পদ, এটা তো আল্লাহর দান। সম্পদটা দান কার? আল্লাহর দান সম্পদ। এটা বুঝতে হবে, আমার সম্পদ যা আছে এটা আল্লাহ দিছেন। এই সম্পদ দিয়েছেন কে? এই সম্পদের যে এত দাম, আমার সম্পদ এটার যে এত দাম, ঠিক না? এই দামটা দিচ্ছেন কে? আমরা যারা এই এলাকার বাসিন্দা,
আমরা তো নিজেরা এই এলাকার বাসিন্দা হই নাই, ঠিক না? এই ঢাকা শহরের বাসিন্দা, মিরপুরের বাসিন্দা, মিরপুর 6 ক ব্লক, খ ব্লক, এই সমস্ত ব্লকগুলোতে আমাদের যে আজকে বাড়ি, আমাদের আজকে অ্যাসেট, ঠিক না? ঢাকা শহরের আজকে আমরা স্থায়ী বাসিন্দা, আমরা রাজা, আমরা বাড়িওয়ালা, নিজেরাই হইছি না আল্লাহ করছেন? এটা বুঝা চাই তো। আমরা তো নিজের এই জায়গায় জন্ম নিই নাই। গ্রামবাসীরা তো নিজেরা গ্রামে জন্ম নিয়ে গ্রামবাসী হয় নাই, আর শহরবাসীরা নিজেরা শহরে জন্ম নিয়ে কিন্তু শহরবাসী হয় নাই। শহরের বাসিন্দা আজকে আমরা, এই ঢাকা শহরের বাসিন্দা, এবং বাবা মার বা নিজ পূর্বপুরুষদের পৈতৃক সম্পত্তিতে আজকে আমরা কোটিপতি। এটা করছেন কে? তিনি এই সম্পদ, এই সম্পদের অধিকারী আমাকে করেছেন কে? আল্লাহ করছেন। মূল মালিক আল্লাহ, মূল মালিক আল্লাহ। আচ্ছা, এই সম্পদের আজকে আমি যে মালিক, আগে তো ছিলাম না। আগে ছিলাম, এখন মালিক, আবার কিছুদিন পরে কিন্তু আবার থাকুম না, এটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খুব খেয়াল করা। আজকে যে এই যে আমার এত দাপট, আজকে আমার ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, ব্যাংকের এই সমস্ত টাকা পয়সা, হ্যাঁ, এটি আমার হইছে, আল্লাহ দিচ্ছেন। আবার এইসব কোনোটাই আমি কিন্তু নিয়ে যেতে পারবো না, এইসব আমার থাকবে না। এটা আমার, বলেন না, এটা আমার থাকবে, এটা আমার থাকবে না। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন ওমা লাকুম, কোরআনে কারীমের সূরা হাদীদ পড়ে দেখুন, আল্লাহ জিজ্ঞাসা করতেছেন ওমা লাকুম, তোমাদের কি হলো? আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা এই সম্পদ আল্লাহ দিয়েছেন, যিনি দিয়েছেন তিনি আবার এটা নিয়ে যাবেন, নিয়ে তিনি অন্যকে এই সম্পদের মালিক করে দিবেন। দিবেন না? দিবেন না? কিছুদিন আগে আপনি যেমন দাবি করেন না এই সম্পদ আমার, কিছুদিন পরে আজকে তো আপনার ছেলে পেলেরা বলতে পারতেছে না সম্পদ আমার, আপনি বলতেছেন এটা আমার সম্পদ। কিছুদিন পর ওরা বলবে এটা আমার, এটা বলবো না, এটা বাবার। কারণ আপনি তো এখন বলেন না যে এটা আমার বাবার সম্পদ, আপনি তো কোন আমার। ওরাও দাবি করবে এটা আমার, এটা বলবে না যে এটা বাবার, বাড়িটা আমার বাবার, এটা কেউ বলবে না। বলবে আমার, এই বাড়ি কার? আমার। বাস্তব। আমার কথাগুলো কারো কাছে তিক্ত লাগতে পারে, কিন্তু কথাগুলো বাস্তব না? এই কথাগুলো বাস্তব। আল্লাহ বলতেছেন ওমা লাকুম, কি হলো তোমাদের? আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহকে দিচ্ছ না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান জমিনের মালিক কে? আল্লাহ হলেন আসমান জমিনের মালিক। আল্লাহ বলতেছেন দাও, তোমরা এখানে এসে কাঞ্জসি করতেছো না, দিমু না দিমু না দিমু না, এটা এরকম ভাবে পকেটে রেখা দেয়, ব্যাংকে নিয়ে রেখা দেয়, আল্লাহরে দিমু না। আল্লাহ বলতেছেন এটা তো আমি নিবো, সময় মতো এটা আমি কি করব, নিয়ে নিব, এটা আবার আমার কাছে চলে আসবে, আমি তো তোমারই নিয়ে আসবো, তোমার সম্পদ তো এটা থাকবে। আর আরেকটা বিষয়, তুমি কি অভাবের ভয় করো আমাকে দেওয়ার পর? মানে এই সম্পদটা কার? আপনি আল্লাহকে দিবেন, আবার অভাবের ভয় করেন, এটা কেমন নির্বুদ্ধিতা? আসমান জমিনের মালিক, তার কাছে এই সম্পদ আপনি জমা রাখবেন, আবার আপনি অভাবে পড়বেন, এটা কিভাবে সম্ভব? যোগফল মিলে? আল্লাহ কোরআনে বলতেছেন আশ-শাইতান, কি বলছে? শয়তানের নাম জানা আছে না? আল্লাহ বলতেছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার একটা ভয় দেখায়। অনেকে গরিব হয়ে যাওয়ার ভয় পায়, ভয় পায় না? অনেকে ভয় পায় না? আর বলেন না ভয় পায় কিনা? কিসের ভয় পায়? গরিব হয়ে যাওয়ার ভয় পায়। এই গরিব হয়ে যাওয়ার ভয়টা এটা দেখায় কে? শয়তান দেখাইতে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা,
শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়, শয়তানকে গরিব হয়ে যাবা। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহকে, আল্লাহ ইয়াইদুকুম, তিনি তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন, মাগফিরাতাম মিনহু, নিজের পক্ষ থেকে ক্ষমার তিনি তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন, ওয়া ফাদলা, এবং সম্পদের তিনি তোমাদেরকে কি করছেন, ওয়াদা দিচ্ছেন। আল্লাহ বলতেছেন সম্পদ বেড়ে যাবে, কমবে না। মানে ফাজলুন শব্দের অর্থই সম্পদ। আল্লাহ ওয়াদা দিচ্ছেন কি, ক্ষমার আর কি, সম্পদের আর অনুগ্রহের। একদিকে শয়তান কইতেছে গরিব হয়ে যাইবা, আল্লাহ বলতেছেন মাফ করে দিব, সম্পদও দিব। এখন কার ওয়াদা আপনি শুনবেন, কার কথা শুনবেন? জাকাত দিতে হবে। আপনি যদি আল্লাহর ওয়াদায় বিশ্বাসী হন তাহলে কি করতে হবে? জাকাত দিতে হবে, একদম হিসাব করে পাই পাই জাকাত দিতে হবে, যদি আল্লাহর ওয়াদায় বিশ্বাসী হন। আর জাকাত না দেওয়ার অর্থ হইল শয়তানের যে ভয় দেখাইছে আপনি ভয় পাইছেন, শয়তানের ভয় দেখাইছে আপনি কি পাইছেন, ভয় পাইছেন। আপনার কাছে আল্লাহর কথা বিশ্বাস হয় নাই, শয়তানের কথায় ভয় পায়া আপনি জাকাতটা দিলেন। দেখেন আরো কঠিন বিষয়, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, খরচ কিন্তু ঠিকই করায়, কে? সম্পদ কিন্তু খরচ ঠিকই করায়, কিন্তু কি কাজে? অশ্লীলতার কাজে। ওখানে ডর দেখায় না। জাকাত দেওয়ার সময় শয়তান ভয় দেখায় যে জাকাত দিবা গরিব হয়ে যাইবা, কিন্তু অশ্লীলতার কাজে শয়তান কি দেখায় না, ভয় দেখায় না। উৎসব, পহেলা বৈশাখ, 31st নাইট, এ সমস্ত নষ্টামির কাছে যখন খরচের ব্যাপার আসে, টিভি কিনা, দামি মোবাইল কিনা, এই সমস্ত কাজে শয়তান কি দেখায় না, গরিব হয়ে যাবে এটা কয় না। বেতন পায় 7,000 8,000 টাকা, কিন্তু মোবাইল ব্যবহার করে 30,000 35,000 টাকা। হাজি গরিব হয় না। এই সাহসটা কেমনি করে? 7,000 8,000 টাকার চাকরি করে, কিন্তু মোবাইল তার 15,000 20,000 টাকা, আরো দামি মোবাইল। এই জায়গায় কোনো ভয় নাই। 7,000 টাকা বেতন পায়, 1,000 টাকা 1,500 টাকা নেট বিল, ইন্টারনেট বিল। ও সারাদিন ইন্টারনেট দিয়ে টিপতেছে, ওর নিজের কি উপকার হইতেছে, জাতির কি উপকার হইতেছে ও নিজেও জানে না। ও সারাদিন ঘন্টার পর ঘন্টা কি দেখতেছে তাও জানে না। বাসায় বাসায় নেট, ছেলে পেলেরা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতেছে, বাবা নেট বিল দিচ্ছে প্রতি মাসে 1,000 কত হাজার টাকা ডিশ বিল, কত এখন 800 1,000 ডিশ বিল দিতেছে প্রতি মাসে, 1,000 টাকা ডিশ বিল দিচ্ছে না, 1,000 টাকা প্রতি মাসে। এই ডিশ ঘরের মাঝে কি বরকত আনতেছে, এর দ্বারা পরিবারের ছেলেদের কি উপকার হচ্ছে, নিজের কি উপকার হচ্ছে, পরিবার এগিয়ে যাচ্ছে। কোথায় এগিয়ে যাচ্ছে জানে না কেউ, এখানে কিন্তু ভয় নাই। এই যে 1,000 টাকা খরচ করতেছি, কোনো ডর ভয় নাই যে 1,000 টাকা আমি গরিব হয়ে যাবো, 1,000 টাকা দিয়ে দিব গরিব হয়ে যাব। ভয় আছে? আরে বলেন না, ভয় আছে? কেউ ভয় পায় না এই সমাজে। 5,000 টাকা চাকরি করে, তারপর ঘরের মাঝে কি আছে, টিভি আছে, ডিশ আছে, ঘরের মাঝে ইন্টারনেট আছে, ইন্টারনেটের লাইন আছে, ভয় পায় না কেউ। এই জায়গায় শয়তান এসে ভয় দেখায় না। কিন্তু 1 লাখ টাকায় জাকাত কত? মাত্র 2,500 টাকা, তাও বছরে একবার। 1 লাখ টাকা কারো কাছে জমা থাকলে জাকাত কত? 2,500 টাকা। 50,000 টাকা কারো কাছে জমা থাকলে জাকাত কত? 1250 টাকা, তাও বছরে একবার। আর এই টাকা
যদি দেওয়া হয়, এই জাকাত যদি আদায় করা হয়, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ওয়াদা আছে, সম্পদকে বাড়িয়ে দেওয়ার কি আছে, ওয়াদা আছে। করতেছেন কে? এই টাকা দিতে ভয় পায়। আবার এই টাকা পাবে কারা? সবচেয়ে বড় হকদার নিজের গরিব আত্মীয় স্বজন, নিজের আপন ভাই, আপন বোন দুঃখে দুঃখে মরতেছে, তার ঘরে প্রতিদিন খাবার নষ্ট হচ্ছে, আর তারই ভাই তারই বোন রমজান মাসে অনাহারে অর্ধাহারে কাটাচ্ছে, তার আপন ফুফু আপন খালা কষ্টে আছে। অনেকে ঢাকা শহরে সুন্দর বাড়ি নিয়ে থাকতেছে, তার বাবা মা রমজান মাস গ্রামের সেই বাড়িতে কষ্টে দিন কাটাচ্ছে। রমজান মাসের আগেও সে সুযোগ পায় নাই, রমজান মাসেও সুযোগ পায় নাই, বাবা মার জন্য একটু বাজার করে পাঠায় দিলে। ঢাকা শহরে কামাই করে হাজার হাজার টাকা, কিন্তু মাসে বাবা মাকে 5,000 10,000 টাকাও দেয় না। আছে এরকম, থাকবে না কেন? 2,000 3,000 টাকা ছেলেদের মোবাইল নেটের পিছনে খরচ করতেছে, অথচ 3,000 টাকা তার গরিব বাবা মা, তার দূর সম্পর্কের কাছের সম্পর্কের একজন খালা আছে, একজন ফুফু আছে, এদেরকে সে বছরে একবার সহযোগিতা করতে রাজি না, বছরে 3,000 টাকা দিতে রাজি না, বছরে 3,000 টাকা দিতে রাজি না। এটা বাস্তব, এটা বাস্তব না? এটা বাস্তব। ভয় লাগে, শয়তান ভয় দেখায়, গরিব হয়ে যাবে এই ভয় দেখায়। দেখেন রমজান মাস চলতেছে, রমজান মাসের একটা বিশেষ দাওয়াত। এ মাসে তো নেকির কাজের অনেক ফজিলত। একটা নফল যদি নেকির কাজ করি, তাহলে এইটার ফজিলত আল্লাহ তাআলা বাড়িয়ে একটা ফরজের সম পরিমাণ করে দেন রমজান মাস। আর একটা ফরজ ইবাদত যদি করি, 70টা ফরজ ইবাদত করার সম পরিমাণ নেকি আমলনামায় চলে আসে। রমজান মাসে যদি যাকাত আদায় করেন, 1 টাকা যাকাত 70 টাকা যাকাত আদায়ের সওয়াব আপনার হয়ে যাবে। এই রমজান মাসে আমি বিশেষভাবে দাওয়াত দিব, এই রমজান মাসে আমরা আমাদের যাকাতের হিসাব করে যাকাতটাকে আদায়ের ব্যাপারে সচেষ্ট হই। এটা গরিবের হক। রমজান মাসে আপনার এই যাকাত আদায়ের মাধ্যমে সমাজের দরিদ্র শ্রেণীর আপনারই আত্মীয় স্বজন যারা আছে, অনেক এতিম আছে আপনার আত্মীয় স্বজনের মাঝে, দূর সম্পর্কের আত্মীয় স্বজনের মাঝে, গ্রামবাসীদের মাঝে। ঢাকা শহরেও গরিব মানুষের অভাব নেই, অসহায় অনাহারে অর্ধাহারে যারা দিন কাটায় এমন মানুষ অনেক। রমজান মাসে আপনি যদি তাদেরকে সহযোগিতা করেন, তাদের রমজানটা সুন্দর কাটবে, কাটবে না? রমজানটা সুন্দর কাটবে আপনার সহযোগিতার মাধ্যমে। আর আল্লাহ তাআলার আপনার উপর দেয়া একটা ফরজ জিম্মাদারিও পালন হবে, আল্লাহর হুকুম আদায় হবে। গরিবও এ মাসে সে আপনার সহযোগিতার মাধ্যমে সে বেশি নেকি করার সুযোগ পাবে। রমজান মাস আমরা শুধু নিজেকে সাজানোর কাজে ব্যস্ত থাকি, নিজের ঘর সাজানোর কাজে ব্যস্ত থাকি। আপনার মেয়েটার একটা নতুন জামা না হলেও চলবে রমজান মাসে, তাকে তো সারা বছর আপনি দিচ্ছেন। রমজান মাস এটা তো নেকি অর্জনের মাস। আপনার গরিব আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশীদের মাঝে আপনি তাদেরকে একটু সাজিয়ে তুলেন। নিজের জন্য রমজান মাসে খরচটা না হয় কমই করলেন, নিজের ঘরে রমজান মাসে একটু কম খান। রমজান মাস আপনার গরিব আত্মীয় স্বজন তাদের জন্য কিছু বাজার করে পাঠিয়ে দেন, একটু সেমাই, একটু নুডলস, কিছু খেজুর, কিছু ফল ফলাদি। রমজান মাসকে কেন্দ্র করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের কাছে পাঠান। রমজানে তারা সেহরি করবে, ইফতার করবে রমজান মাসকে কেন্দ্র করে, একটু খুঁজে খুঁজে। এই কাজগুলো কিন্তু রমজানকে কেন্দ্র করে আমরা করতে পারি। একটা ফরজ যাকাত, এটা তো আমরা দিব ইনশাআল্লাহ। রাজি আছি না? ইনশাআল্লাহ নিয়ত করি, আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সেই সাথে নফল কিছু দান সদকা, ফরজ তো করবই। রমজান মাসে ফরজ নামাজের সাথে সাথে আমরা নফল নামাজ পড়ছি না? হ্যাঁ,
নফল নামাজ আমাদের রমজানকে কেন্দ্র করে বেড়ে গেছে। রাতে 20 রাকাত তারাবির সালাতের মাঝে আমরা শরীক হচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করতেছেন, আমরা পারতেছি, কুরআনে কারীমের তেলাওয়াত করতেছি। ঠিক এরকম নফল দান সদকা রমজানকে কেন্দ্র করে আমরা এটা করার চেষ্টা করি। যাদের বাবা মা আছে রমজানে একটু তাদের পাশে দাঁড়াই। অনেকের বাবা মা নেই, দেখেন হাদিসের কথা, আমার কথা না। আপনার বাবার কোন বন্ধু আছে, ইকরামু সাদিকিহি মা, আপনার মায়ের কোন বান্ধবী আছে, আপনার বাবার সাথে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল, এমন কোন গ্রামবাসী আপনার আছে, উনি এখনো জীবিত। রমজানকে কেন্দ্র করে তার কাছ থেকে দোয়া গ্রহণ করেন। আপনার বাবা নেই কিন্তু বাবার বন্ধু আছে, তাকে আপনি রমজানকে কেন্দ্র করে কিছু উপহার সামগ্রী তার জন্য পাঠান। এটার প্রতিদান আপনার বাবা পাবে। আপনি তাকে সম্মান করলেন, আপনার বাবাকেই সম্মান করলেন। রমজানের ইফতারির আয়োজনে আমরা এখন হয়ে গেছে ইফতারি অনুষ্ঠান করে সবাই, ইফতারিটা এটা অনুষ্ঠান হয়ে গেছে। কিন্তু আসলে ইফতারিটা এটা অনুষ্ঠানের ব্যাপার না, এখন সবাই অনুষ্ঠান করতে চায়। আপনি প্রতিদিনই একজন মেহমান নিয়ে ইফতারি করেন। চিন্তা করেন যে একজন রোজাদারকে আমি যেন ইফতার করাতে পারি, একজন রোজাদারকে ইফতার করার রমজান মাসের অনেক বড় নেকির কাজ। রোজাটা তো রমজান মাসের সবচেয়ে বড় নেকির কাজ, ঠিক তো? আর একজন রোজাদারকে ইফতার করানোর অর্থ হলো যে আপনি নিজের রোজার সওয়াব তো পেলেনি, আর একজন রোজাদারের কবুল রোজার সওয়াব আপনি আপনার আমলনামায় পেয়ে গেলেন। রমজান মাসে যাদের সামর্থ্য আছে, একজন দুইজন রোজাদারকে আপনি প্রতিদিন ইফতার করান। রমজান মাস তো নেকি অর্জনের মাস, বাকি 11 মাস নিজের জন্য খরচ করেন। রমজান মাস এটা সবার জন্য খরচ করেন। রমজান মাসের নিজের আয়টাকে ছড়িয়ে দেন, আত্মীয় স্বজনের মাঝে, সমাজের মাঝে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, এটাকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ওনার দান এটা বেড়ে যেত। মানুষদেরকে দেওয়ার হাতটা কি রমজান মাসকে কেন্দ্র করে বেড়ে যেত রমজান মাসে। আমরা তো সেই নবীর উম্মত, রমজান মাসে নিজের পিছনে খরচ বাড়িয়ে দিলাম। এটা হইল? আমি অন্য মাসে নিজের পিছনে ঘরে যা খরচ করতাম, রমজানে আমার ঘরের বাজেট ডবল হয়ে গেছে। আগে ঘরে 15,000 টাকার বাজার থাকলে রমজানে 30,000 না, রমজানে অন্য মাসে যদি 15,000 টাকার বাজার আপনি মাসিক করেন, রমজানের মাসিক বাজার আপনি 10,000 টাকায় সারার চেষ্টা করেন। 5,000 টাকা এখান থেকে বাঁচান, এই 5,000 টাকা অন্যদের মাঝে বিলানোর চেষ্টা করেন। আখিরাতকে কামাই করা। একটা হাদিস শোনাচ্ছি, সর্বশেষ একটা হাদিসের মাধ্যমে আলোচনা শেষ করতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা করা হাদিস, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। মৃত্যু তো হবে, যে বলতেছেন মৃত্যুর পর মুমিন ব্যক্তি তার আমলনামার মাঝে এবং তার নেকির মাঝে পাবে। তার মৃত্যু হয়ে যাবে কিন্তু তার আমলনামা জারি থাকবে। কি করতে হবে? 1 নম্বরে ইলমুন আল্লামাহু ওয়া নাশারা। তার মৃত্যু হয়ে গেছে কিন্তু সে কোনো এলেম, এটাকে সে ছড়িয়েছে, মানুষদেরকে শিক্ষা দিয়েছে, এটার আমল তার জারি থাকবে। রমজান মাস আপনি প্রিয়জনদেরকে দিনই 2-1টা বই উপহার দিতে পারেন। এটাও ওয়ালাদান সালিহান তারাকা। একজন ব্যক্তি মৃত্যু হয়েছে কিন্তু তার সৎ ছেলে রেখে গেছে, এদের নেকি এটা সে তার আমলনামায় পেয়ে যেতে থাকে। মাসহাফান ওয়ারাসাহু, কেউ কোরআনের ওয়ারিস করলো, কাউকে কোরআন হাদিয়া দিল। কোরআন হাদিয়া দেওয়া, হাদিয়া দিবে কি? কোরআন, কোরআন শরীফ হাদিয়া দিল। অনেক গরিব মানুষ আছে কোরআন পড়তে পারে না, কোরআন কিনতেও পারে না, এদেরকে কোরআন শরীফ কিনে দেয়া। মসজিদান বানাবো, আপনার মসজিদ নির্মাণ করলো কোনো ব্যক্তি, তো তার তো মৃত্যু হয়ে যাবে কিন্তু যতদিন মসজিদ থাকবে ততদিন সে তার আমলনামায় মসজিদ নির্মাণের সওয়াব এটাকে পেয়ে যেতে থাকবে।
বাইতান লিইবনিস সাবিলি বানাহু, পথিকদের জন্য ঘর তৈরি করা। আজকে দেখেন আমাদের মাঝে এটা নাই। আজকে কোনো পথিক, কোনো মেহমান, এদের জন্য আমাদের কোনো ব্যবস্থাপনা নাই। বরং আমার আত্মীয় স্বজন যদি আমার বাড়িতে মেহমান আসে, মেহমানদের থাকার কোনো ঘর নাই। অথচ দেখেন পথিকদের জন্য, আত্মীয় না এমনি পথিক, তাদের জন্য ঘর নির্মাণ করে দেয়া, যে কোনো পথিক আসতে এখানে থাকবে এবং তার মেহমানদারি হবে। এরকম কেউ যদি করে, হাদিসের মাঝে আসছে তার মৃত্যুর পরও তার আমল নামায় এই সৎ কাজের নেকি সে পেয়ে যেতে থাকবে। নাহরান আজরা, কোন নহর, এটাকে কেউ যদি খনন করে দেয়, অনেক গ্রাম দেশে আছে একটা টিউবওয়েল, আপনার গরিব মানুষদের বাসা, তার টিউবওয়েল একটা লাগাইতে অনেক টাকা খরচ, আপনি পানির ব্যবস্থা করে দিলেন। এই ধরনের কাজগুলো আমরা যদি করি, যা সে তার সুস্থতার সময়ে, তার হায়াতকালীন সময়ে সে তার মাল থেকে খরচ করেছে, তার মৃত্যুর পর সে তার আমল নামায় এই সমস্ত নেকির কাজগুলোর সব সে পেয়ে যেতে থাকবে। হাদিসের মাঝে আল্লাহর রাসূল বলছেন, আস-সাদকাতু বুরহান, সাদকাটা দলিল হবে। সাদকাটা কি হবে? দলিল হবে। যেমন এই জমিটা আপনার কাছে একটা দলিল আছে, এটাই আপনার শক্তি। আজকে থেকে 10 বছর, 15 বছর, 30 বছর, 100 বছর পরও আপনি এসে বলবেন জমি আমার, তোমরা এখান থেকে উঠো, কি দলিল আছে? শক্তিটা কিসের? দলিলের। কোন মুমিন ব্যক্তি যখন সৎকা করে, এটা তার কাছে দলিল হয়ে যায়। হাসরের ময়দানে সেই দলিল নিয়ে বলবে যে আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, কারণ আমার কাছে কি আছে? দলিল আছে। এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা আমাদের দান সৎকার হাতকে প্রসারিত করি। বিশেষভাবে দিনই বিভিন্ন প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আপনারা জানেন ছাত্ররা হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, সরকারি অনুদান নেই, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষদের সহযোগিতায় টিকে আছে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো লক্ষ লক্ষ হাফেজ এদেশে উপহার দিচ্ছে মানুষদেরকে। এরা দিন শিখানোর কাজে মেহনত করতেছে, পরিশ্রম করতেছে। রমজানকে কেন্দ্র করে দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা আমাদের সহযোগিতাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন ভাবে জেগে ওঠা, আমাদের আমলকে বাড়িয়ে তোলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।